সিলেট টেস্ট অবশেষে পঞ্চম দিন পর্যন্ত গড়ালো। পঞ্চম দিন সিলেট টেস্ট জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। সিলেট টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ ৩৯০ রানে অল আউট হলে পাকিস্তানের জয়ের লক্ষ্য দ্বারা ৭৩৭ রানের। সিলেট টেস্টের চতুর্থ দিন পাকিস্তান ৩১৬ রান করে ৭ উইকেট হারিয়ে এবং জয় থেকে ১২১ রান পিছিয়ে আছে এখনও পর্যন্ত। সিলেট টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১০ উইকেট। বাংলাদেশ টেস্টে চতুর্থ দিন ৭ উইকেট নিতে সক্ষম হয়। আরও ৩টি উইকেট হাতে আছে পাকিস্তানের। আগামীকাল টেস্টের পঞ্চম দিন পাকিস্তান ৩ উইকেট হাতে নিয়ে আবারও ব্যাটিং করতে নামবে। বাংলাদেশের লক্ষ্য থাকবে ৩ উইকেট নিয়ে জয় নিশ্চিত করা, পাকিস্তানের লক্ষ্য থাকবে ১২১ রান করে জয় নিশ্চিত করা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান টেস্টের চতুর্থ দিন ৩১৬ রান করে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের হয়ে আজান আয়ুষ ৪৯ বল মোকাবেলা করে ২১ রান করেন দ্বিতীয় ইনিংসে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান আবদুল্লাহ ফজল এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ২৮ বল মোকাবেলা করে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক শান মাসুদ। ১১৬ বল মোকাবেলা করে ৭১ রান করেন। ৮টি ছাড় ছিল তার ৭১ রানের ইনিংসে। পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন তিনি। এই ম্যাচে ৫২ বল মোকাবেলা করে ৪৭ রান করেন। ১টি ৬, ৪টি ছাড় ছিল তার ৪৭ রানের ইনিংসে। ৯০.৩৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। পাকিস্তানের অপর ব্যাটসম্যান সাউদ শাকিল ২১ বল মোকাবেলা করে ৬ রান করেন। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সালমান আলী আগা। ১০২ বল মোকাবেলা করে ৭১ রান করেন। ৬টি ছাড়, ১টি ৬ ছিল তার ৭১ রানের ইনিংসে। এই ম্যাচে এখনও পর্যন্ত পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে মোহাম্মদ রেজওয়ান। মোহাম্মদ রেজওয়ানের ব্যাটিং নৈপুণ্যে এখনও পর্যন্ত পাকিস্তান এই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে। মোহাম্মদ রিজওয়ান ১৩৭ বল মোকাবেলা করে ৭৫ রান করেন। ৮টি ছাড় ছিল তার ৭৫ রানের ইনিংসে। ৫৫.৯৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। যে যাই বলুক, বাস্তবতা হচ্ছে মোহাম্মদ রেজওয়ানের ব্যাটিং নৈপুণ্যের এই টেস্ট ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। মোহাম্মদ রিজওয়ান এখনও পর্যন্ত নট আউট আছেন। আগামীকাল সাজিদ খানকে নিয়ে আবারও ব্যাটিংয়ে নামবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান টেস্টের চতুর্থ দিনে এসে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে বোলিং করেন তাসকিন আহমেদ। ৯ ওভার বোলিং করে ১ মেডেন ৪১ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি। শরীফুল ইসলাম ১১ ওভার বোলিং করে ৩ মেডেন ২৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। এই ম্যাচে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেন। ১৪ ওভার বোলিং করে ২ মেডেন ৫৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজ ২০ ওভার বোলিং করে ১ মেডেন ৬২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। তাইজুল ইসলাম এই ম্যাচে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন। ৩১ ওভার বোলিং করে ৩ মেডেন ১১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। মমিনুল হক ১ ওভার বোলিং করে ৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। আগামীকাল টেস্টের পঞ্চম দিন দু দলে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। শেষ হাসি কোন দল হাসে শেষ পর্যন্ত দেখার জন্য পঞ্চম দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। আগামীকাল টেস্টের পঞ্চম দিন বাংলাদেশি বোলার নাকি পাকিস্তানি ব্যাটারদের জয় হয় সেটাই দেখার অপেক্ষায় আছে বাংলাদেশ পাকিস্তানের সমর্থকেরা। দিন শেষে একটি কথা বলতেই হবে, পাকিস্তান বাংলাদেশের মধ্যে জমজমাট একটি টেস্ট ম্যাচ হচ্ছে।